আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আপনারা সব ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আল্লাহ পাক ভালো রাখছেন, শুকরিয়া। আপনাদের আজকে আলোচনা করব যে সুস্থ থাকা সম্পর্কে। সুস্থ থাকাটা যে কী মূল্যবান জিনিস, এটাই আপনাদের সামনে তুলে ধরছি। সুস্থ থাকলে সব কিছু করা যায়, অসুস্থ থাকলে সব কিছুই অনীহা হয়ে পড়ে। যেমনটি অসুস্থ থাকলে নামাজ সুস্থ থাকা অবস্থায় যেভাবে পড়েন সেভাবেই আপনি পড়তে পারছেন না। অসুস্থ হয়ে গেলে মানুষ দুশ্চিন্তা করে, মৃত্যুর ভয়, আল্লাহকে বেশি বেশি স্মরণ করেন। তে শুকরিয়া। অসুস্থ হওয়াটা এটা ওটা নিয়ামত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে একদিন মূসা, এটা ওয়াকিয়া আপনাদেরকে শোনাচ্ছি। মূসা কালিমুল আলাইহিস সালাম নাম শুনেছেন, আল্লাহ পাকের নবী হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, ওনাকে কালিমুল্লাহ বলা হয়। মূসা কালিমুল আলাইহিস সালাম আল্লাহ পাককে একদিন বলছেন, ইয়া রব্বুল আলামিন, হে বারে ইলাহি আল্লাহ পাক, আপনি যদি আমার মতো নবী হতেন, মূসা নবী হতেন, ভালো করে মন দিয়ে শুনবেন এবং এটা আপনারা মনে রাখবেন এবং মানুষের মাঝেও আপনারা এটা বলবেন, পরিবারে বলবেন, বন্ধু বান্ধবের সামনে বলবেন, কোনো ব্যক্তি অসুস্থ হলে তাকে বলবেন, মা বাবার সামনেও কথাটি বলবেন। এইভাবে যে একদিন মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন, হে বারে ইলাহি, বারে খোদা আল্লাহ, আপনি যদি আমার জায়গায় নবী হতেন, মূসা নবী হতেন, আর আমি যদি আপনার জায়গায় খোদা হতাম, মানে আল্লাহ তাআলাকে প্রশ্ন করছে, হে বারে ইলাহি, আপনাকে আমার একটা প্রশ্ন, আপনি যদি আমার জায়গায় নবী হতেন আর আমি যদি নবী না হয়ে খোদা হতাম, তা আপনি নবী হয়ে আমার কাছে কি দাবি করতেন? তখন